হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আমিও ভালো আছি। আজকে আমি একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি। লাস্ট 6 মাসে আমি যে পার্ল জুয়েলারিগুলো কিনেছি, আমি সেগুলো নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। যাদের পার্ল পছন্দ তারা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবো আশা করি। তো চলুন শুরু করি ইন্ট্রো না দিয়ে। তো এই জুয়েলারিটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ইয়াররিং, খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর এটার সাথে এটা ছিল, এটা যদি আমি চাই এখন শাড়ির সাথে ক্যারি করতে পারবো, প্লাস ওয়েস্টার্ন পরলে ওটার সাথেও খুব একটা খারাপ লাগবে না। অ্যাকচুয়ালি আমার পার্ল জুয়েলারি ভালো লাগার কারণ হচ্ছে এগুলো সিম্পল বাট এলিগ্যান্ট লুক দেয়, খুব সুন্দর লাগে। তো এখানে এটা হচ্ছে একটা রিং। এই রিংটা, এটা কিন্তু অরিজিনাল পার্লের, এটা কক্সবাজার থেকে আনানো। এটা আমার খুব পছন্দের একটা রিং, এটা আমি প্রায় সময় পরি। এটা কিন্তু ফেক পার্ল না, ঠিক আছে, বাট এটা অনেক সুন্দর। এটা গিফটের ছিল, কক্সবাজার থেকে আনানো। এটা গিফটের, দেখতেই পাচ্ছ কত সুন্দর, সিম্পল বাট খুবই সুন্দর। নেক্সট আসছে হচ্ছে একটা ব্রেসলেট। এটা কিন্তু অরিজিনাল পার্ল, বাট এটার মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে ব্রেসলেটটা বানানোর সময়, এটা খুব একটা এক্সপেন্সিভ না, বোঝাই যাচ্ছে একদম লোকাল। এই যে এইটা, তারপর হুক, তারপর মাঝখানের যে সিলভার কালার বিডসগুলো, এগুলো খুবই নর্মাল বিডস ইউজ করা হয়েছে, কিন্তু এগুলো অরিজিনাল পার্ল। এটা আমার খুব ফেভারিট একটা ব্রেসলেট, যেটা আমি প্রায় সময় ক্যারি করি। এটা সব টাইপের ড্রেস আপের সাথে খুব ভালো মতো মানিয়ে যায়, যেহেতু আমি অনেক সিম্পল লুক পছন্দ করি, সো এটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে আরেকটা, এটা আমার খুব পছন্দের একটা, এটা আমি সবচেয়ে বেশি পড়েছি। এটা আমি নর্মালি আমার ইনস্টিটিউটে যাওয়ার সময় বলেন বা নর্মালি ক্যারি করার কথা বলেন, এটা মানে আমার খুব ফেভারিট। এটা আমি 1 বছর যাবৎ পরতেছি, কিন্তু এটার কালার ডিসকালার হয়নি। এটা আমি নিয়েছিলাম মিস্টার DIY থেকে, 130 টাকা মেবি প্রাইস পড়েছিল এটার। এটা অ্যাকর্ডিং টু দ্য প্রাইস এটা খুবই ভালো, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটু কালারও যায়নি লাস্ট 1 বছর পরার পরেও, এটা এখনও নতুনের মতোই আছে। পার্লটাও খুবই সুন্দর আর সিম্পল এলিগেন্ট লুক দেয়। তো দেন আসছেন আরেকটা নেক্সট জুয়েলারিতে। এই জুয়েলারিটা আমি একটু পার্লের বিডস দিয়ে কাস্টমাইজ করে নিয়েছি। এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে। এটা খুবই সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের সাথে, বা আপনি যদি চাইলে একটু ক্লাসি লুক চান, শাড়ির সাথেও ক্যারি করতে পারবেন। টপস বলতে লং গাউন যেগুলা সলিড কালারের, এগুলোর সাথে খুব ভালো লাগবে এটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমার এখনও পরা হয়নি, দারাজ থেকে অর্ডার করার পর এখনও পরার মতো সুযোগ হয় নাই, কারণ ওরকম আউটফিট আমি এখনও ক্যারি করি নি যাতে আমি এটা মানে পরতে পারি। সো নেক্সটে যদি আমি কখনও পরি, এটা দিয়ে পেয়ার আপ করে কোনো ড্রেস পরি, আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দিব। দেন আসছে আরেকটা, এটা অ্যাকচুয়ালি রিয়েল পার্ল কিনা আই ডোন্ট নো। এটা আমি গিফট পেয়েছিলাম, এটা সেন্ট মার্টিন থেকে আনানো। এটা খুবই সুন্দর, এটার সাথে পেয়ার আপ করা কোনো টপ নাই। আর এটা যে বললাম না, এটার সাথে কোনো পেয়ার আপ টপ নেই, এটার সাথে আপনারা যে কোনো ধরনের গোল্ডেন ধরেন, এই টাইপের কোনো টপ করতে পারেন, কানের টপ করতে পারেন, কিন্তু মানায় যাবে এটার সাথে। কিন্তু এটা কিন্তু লোকাল শপ থেকে নেওয়া, আমার এলাকার এটা লোকাল শপ থেকে নেওয়া, 30 টাকা মেবি নিয়েছিল এই কানের টপটা। সো আমরা যে টপিকে কথা বলছিলাম ওটায় আসি। এটার সাথে প্যার আপ করা কোনো কানের টপ বা দুল নাই, এটা আমি এখনও কিনি নেই আমার সাথে। আমি যেহেতু এটা গিফট পেয়েছি, তো কোনো শাড়ি বা কোনো ড্রেসের সাথে যে পেয়ার আপ করে পরবো, কিছুর সাথে আমি অ্যাকচুয়ালি ম্যাচ করতে পারছি না, কিন্তু যেহেতু গিফট, সো এটা আমি অতি সযত্নে রেখে দিয়েছি। এই যে এটা পার্লের, এটা ফেক পার্ল, এটা 20 টাকা না 30 টাকা দিয়ে নিয়েছিলাম লোকাল একটা শপ থেকে। এটার পেয়ারটা হারিয়ে গেছে। আমার কাছে অনেকগুলো এরকম টপ ছিল পার্লের, যেগুলো হারিয়ে গেছে, আমার কাছে অ্যাকচুয়ালি থাকে না। আই ডোন্ট নো কেন থাকে না, কীভাবে হারিয়ে যায় আমি বলতে পারবো না। তো নেক্সট ওয়ান ইজ এটা আমি 5 বছর আগে কিনেছিলাম। দেখেন কালারটি কিন্তু এখনও সেম টু সেম আছে। এটার চেনটা আমি খুলে ফেলছি, কারণ চেনটা মানে এই ম্যাটেরিয়ালটুকু খুব সুন্দর হলো, এটার চেনটা খুব একটা ভালো যাচ্ছিল এটার সাথে। এটা আমি নেক্সট যদি জুয়েলারি মেক করি, তো আমি এটার সাথে প্যার আপ করে পাতি বা পুঁতি, সাদা কালারের পুঁতি বা পার্ল দিয়ে ম্যাচ করে কোনো একটা পেয়ার আপ করে বানিয়ে নিব একটা নেকলেস, যাতে এটা আমি পরতে পারি। এটা কিন্তু অনেক ড্রেসের সাথে ক্যারি করা পসিবল, স্পেশালি যদি আমি শাড়ি পরি, ট্রেডিশনাল লুকে এটা খুবই ভালো যাবে।
এটার সাথে পেয়ার আপ করা কানের দুলগুলা হচ্ছে এই যে এখানে, এটার কানের দুলগুলো অ্যাকচুয়ালি হারাই গিয়েছিল, দেন আমি এটা বাজার থেকে লোকাল শপ থেকে কিনে এটার সাথে পেয়ার আপ করে নিয়েছি। খুব একটা খারাপ লাগছে না আশা করি, অনেকটা ম্যাচ হয়ে গিয়েছে। তো এটা আমি একটু সাইডে রাখলাম। দেন পার্ট হচ্ছে এটা আমার হ্যান্ডমেড, এটা আমি বানাচ্ছি এখন। এটা আমি এখন ডিসাইড করি না এটাকে পায়েল বানাবো নাকি ব্রেসলেট বানাবো। আমার মনে হচ্ছে এটা পায়েল বানালেই বেশি ভালো লাগবে, হাতে খুব একটা ভালো লাগছে না। আই হোপ আপনারাও বুঝতে পারছেন। তো এটা ফিনিশিং টাচ এখনও দেওয়া হয় নাই, এটা আমি নিজে বানাচ্ছি। একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে। এটাও আমি লোকাল একটা শপ থেকে নিয়েছিলাম, 120 মেবি নিয়েছিল এটার প্রাইস। এটার সাথে পেয়ার আপ কোনো কানের টপ ছিল না, যে কোনো পার্ল দিয়ে এটা পেয়ার আপ করে নেওয়া যাবে। লাইক আপনাদেরকে দেখাচ্ছি, আমি চাইলে এটার সাথে পেয়ার আপ করতে পারবো এটা, বা কোনো সিলভার কোনো মানে পার্লওয়ালা কোনো কানেরগুলো এটার সাথে পেয়ার আপ করলে খুবই ভালো লাগবে। আই হোপ। এটা গেল, একটু সিরিয়াল ব্রেক হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম আমার হ্যান্ডমেডগুলো প্লাস যেগুলো আমি কিনেছি ওগুলোর সিরিয়াল দেখানোর জন্য। একটু ভুল হয়ে গেছে। এই চেনটা কিন্তু গোল্ডের, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু এভাবে রেখেছি যাতে একটু অকওয়ার্ড না লাগে। এই যে এটা আমি বানিয়েছি নিজের হাতে, মানে এটার পার্লটা ছিল, এটা ম্যাটেরিয়াল কেনার সময় এই পার্লের এই স্টোনের পার্টটুকু কিনতে পাওয়া গিয়েছিলো, বাকিটুকু আমি মানে সুতা দিয়ে সামহাও মানে ডিজাইন করে লাগিয়েছি। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কী বানাবো এখন পর্যন্ত ডিসাইড করিনি, এটাতে মানে অনেক কিছু ভালো লাগবে আশা করি। এই যে এই পার্লের ইটার মধ্যে যদি আমি সেট করে দিই আমার মনে হয় না খারাপ লাগবে, কিন্তু তাহলে এটা একটা ট্রেডিশনাল লুক চলে আসবে। দেখেন খারাপ লাগছে না কিন্তু। প্লাস এটা আমি রিং হিসাবে ইউজ করতে পারবো, মানে রিংয়ের ম্যাটেরিয়াল এনে ওটাতে সেট করে দিলেও খারাপ লাগবে না। সো আমি এখন ডিসাইড করিনি এটা কী করব। তো নেক্সট আসছে এটা আপনারা বিলিভ করবেন না, এটা যে আমি বানিয়েছি, ম্যাটেরিয়াল কিনে এনে আমি বানিয়েছি। আপনাদেরকে একটু ফিনিশিংটা দেখাই, ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা আমি বানিয়েছি। এই যে এদিকে সুতা বের হয়ে আসছে, এটা কেনা থাকলে কিন্তু কখনো সুতা বের হয়ে থাকতো না। আমি নতুন নতুন জুয়েলারি বানানো শিখছি, কিন্তু আমার ফিনিশিংটা এখনও খুব ভালো মতো আসেনি। এটা আমার ভালো লাগে অনেক, এটা আমি এখনও পরি নাই। লাস্ট 2 দিন আগে এটা যখন বানাইছি আমি নিজে অবাক হয়ে গেছিলাম। ম্যাটেরিয়ালগুলো আমি আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, ধরেন নিউ মার্কেট বা আমাদের উত্তরাতে কিছু শপ আছে রাজলক্ষ্মীতে, ওই দিক থেকে কালেক্ট করি। দ্যাটস ইট। আর আমার লোকাল শপ আছে, ওদেরকে লোকাল কিছু লেস প্লাস পুতির শপ আছে, ওদেরকে বললে অর্ডার দিলে ওরাও এনে রাখে। তো আপনারা চাইলে ইজিলি পেতে চাইলে আপনাদেরকে নিউ মার্কেট যেতে হবে। তো এটা তো দেখিয়েছি রাইট। এটাও আমি বানিয়েছি বলতে এটা জাস্ট একটা সিঙ্গেল বিটস ছিল, যে সিঙ্গেল ছোট বিটসটা ছিল, তারপরে আমি সাইডে এই 2টা বিটস লাগিয়ে নিয়েছি যাতে দেখতে এটা একটু সুন্দর লাগে, একটু গর্জিয়াস লাগে, যাতে আমি অন্য কোনো আউটফিট যদি কোনো গর্জিয়াস লুকের কোনো আউটফিট ক্যারি করি তাহলে যাতে আমি এটা মানে ক্যারি করতে পারি, এই জন্য মানে এটা আর কি নেওয়া। এটা কিন্তু ভালো লাগতেছে খুব। সো